আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার সমস্যার সমাধান একমাত্র ইসলাম করতে পারে। কারণ কি? কারণ ইসলামের মধ্যে আল্লাহ পাকের সমাধান রেখেছেন। হিন্দু ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা নাই, ইহুদি ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার বর্ণনা নাই, বৌদ্ধ ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা নাই, খ্রিস্ট ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা নাই। যেটা যেখানে বাস্তবতা, সেই বাস্তবতাকে বলার নামই হলো সত্যবাদিতা। রিয়েলিটি মানে না, কথা বলেন ঠিক না বেঠিক? তোমরাও রিয়েলিটি মানে নাও। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একমাত্র ইসলামই হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অন্য কোন ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার শ্রেষ্ঠত্ব পরের কথা, শ্রেষ্ঠ উত্তম না অনিত্তম এটা অনেক পরের সিদ্ধান্তের ব্যাপার। অন্য কোন ধর্মের মধ্যে ধর্মের মূল রেফারেন্সের আলোকে রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ কোন রূপরেখাই নাই। এই যে চ্যালেঞ্জটা আমি করলাম, আমি এই চ্যালেঞ্জটাকে আরো নির্ধারিত করছি দুটো স্যাম্পলের মাধ্যমে, দুটো দৃষ্টান্তের মাধ্যমে। এক নম্বর দৃষ্টান্ত হলো এই যে দেখেন, একটা রাষ্ট্র গড়তে হলে, একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে সেই রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ কিছু বিভাগ রয়েছে। সেই বিভাগের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট যে সেক্টরটা, সেটা হলো অর্থনৈতিক খাত, ইকোনমিক সেক্টর। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ফিনান্সিয়াল অথবা এই যে ইকোনমিক সেক্টরটা, যে এই যে বিভাগটা, আমি প্রথমে এই বিভাগটা নিয়েই একটা চ্যালেঞ্জ রাখি। সেটা হলো এই যে আজকে 2024 সালের 21শে ডিসেম্বর, এই বছরের আর বাকি আছে 10 দিন, এরপরে শুরু হবে 2025 সাল। 2025 সালে আমরা যে রাষ্ট্রের মধ্যে এখন দাঁড়িয়ে আছি, বসে আছি, আমার এই বাংলাদেশ রাষ্ট্রের আগামী 2025 সালের বাজেটটা কেমন হওয়া উচিত ধর্মের আলোকে পেশ করেন। আমি একটা প্রশ্ন রাখলাম, এই প্রশ্নের জবাবে আলহামদুলিল্লাহ আমি ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, ইসলামের আলোকে 2025 সালের শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর 700 কোটি মানুষের ইন্টারন্যাশনাল বাজেট কেমন হবে, সেই বাজেটের রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে হবে, সেই বাজেটের এক্সপেন্ডিচার কোন কোন খাতে কি পরিমাণ হবে, কতটুকু এক্সপেন্ডিচার হওয়া উচিত, কতটুকু ইনকাম হওয়া উচিত, কতটুকু রেভিনিউ কালেকশন হওয়া উচিত, সবগুলো বিষয়ে আল কোরআন এবং নবীর সুন্নাহর রেফারেন্সের মাধ্যমে, গাইডলাইন এবং দিক নির্দেশনার মাধ্যমে, নট অনলি ফর বাংলাদেশ, সারা পৃথিবীর 700 কোটি মানুষ, 257টা রাষ্ট্রের জন্য পূর্ণাঙ্গ একটা বাজেট দেওয়ার জন্য আমাদের 10 দিনই যথেষ্ট। স্লোগান আর একটু পরে পরে। মুহতারাম হাজিরিন, আর পাল্টা যদি আমি বলি, এই যে বেশি সারা দুনিয়ার দরকার নাই, আমাদের সীমান্তের, এই তো আপনাদের বাড়ির কাছেই তো আরেকটা দেশ, কথা বলেন, সেই দেশটা আমাদের দেশের চেয়ে অনেক বড়। সেই দেশের নাম হলো ভারত। সেই ভারত এখন শাসন করতেছে একটা হিন্দুত্ববাদী সরকার, নরেন্দ্র মোদীর বিজেপি। তারা হিন্দুত্ববাদকে সেখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আমি বাংলাদেশ নয়, এই ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ করছি, আমার দেশের জন্য নয়, তোমার ভারতের জন্য তুমি 2025 সালের একটা বাজেট ঘোষণা করো, যেই বাজেটের মধ্যে পূর্ণাঙ্গ হিন্দুত্ববাদী, হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু ধর্মের অনুসরণে তোমার ধর্মের যেই ধর্মগ্রন্থ গীতা এবং তোমাদের ধর্ম প্রণেতাদের, তোমাদের ধর্মগুরুদের রেফারেন্স সহ, যে কিভাবে তোমার রাষ্ট্রের রেভিনিউ কালেকশন হবে, কিভাবে তোমার রাষ্ট্রের এক্সপেন্ডিচার গুলো হবে, খাতগুলো উল্লেখ করা সহ তোমার ভারতের 2025 সালের হিন্দু ধর্ম অনুযায়ী একটা বাজেট পেশ করো। আমার এই আওয়াজ ভারতে পৌঁছতে থাকবে, গোটা ভারতে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকবে। ওরা মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলতে পারবে, কিন্তু আমাদের ছোট্ট চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো তাদের হিম্মত হবে না। বলবেন শুধু ভারতকে না, ভারতকে নয়, চায়নাকেও বলবো, সারা রাষ্ট্রের মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তাদের বসবাস, সারা পৃথিবীতে আজকে তারা অর্থনৈতিকভাবে সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতেছে চায়না। আনো তোমাদের ধর্ম, বৌদ্ধ ধর্মের আলোকে ত্রিপাঠক থেকে রেফারেন্স সহ, গৌতম বুদ্ধের রেফারেন্স সহ তোমাদের চায়নার 2025 সালের বাজেট কেমন হওয়া উচিত একটা রূপরেখা দাও, একটা বাজেট ঘোষণা করো। চায়নার মধ্যে এমন কোন বাপের বেটা জন্ম হয় নাই যে বৌদ্ধ ধর্ম অনুযায়ী একটা বাজেট পেশ করবে। গোটা
পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা বলবো আনো খ্রিস্ট ধর্ম তোমরা পৃথিবীতে পপুলেশনের দিক থেকে নাম্বার 1, মুসলমানরা সেকেন্ড পজিশন, আর নাম্বার 1 পজিশনে আছে হলো খ্রিস্টানরা। সারা দুনিয়ার উন্নত বিশ্ব তোমরা শাসন করতেছো, এত কিছুর প্রয়োজন নাই, আনো তোমাদের ধর্মের রেফারেন্স সহ একটা খ্রিস্ট বাজেট তোমাদের দেশের জন্য প্রণয়ন করো। ইহুদিদেরকে বলবো, মুসলমানদের রক্তে তো তোমাদের হাত রঞ্জিত হয় প্রতিদিন, মুসলমানদেরকে খুন করতে পারো, মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের আকসাকে দখল করে রাখতে পারো, এত কিছু পারো, তোমাদের ধর্মের রেফারেন্স অনুযায়ী তোমার ইসরায়েল রাষ্ট্রের একটা বাজেট তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তুমি পেশ করো। পারবে না। বলবেন কেন পারবে না? কারণ ওই সকল ধর্মগুলোর মধ্যে বাজেট প্রণয়নের যে মূলনীতি, মানুষের অর্থনৈতিক কার্যক্রমের যে মূলনীতি, তার পূর্ণাঙ্গ বিবরণ কোন একটা ধর্মের মধ্যেই নাই। মুসলমানরা পারবে, কারণ মুসলমানদের কোরআনের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে, আল্লাহ নবীর হাদিসের ভান্ডারের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে। সেই কোরআন এবং হাদিসকে গবেষণা করে সারা পৃথিবীর মানুষের জন্য আমরা সুষম বাজেট প্রদান করতে সক্ষম। আলহামদুলিল্লাহ। শুধু বাজেট নয় ভাই, আর একটা জ্বলন্ত দৃষ্টান্ত, বাজেটের কথা তো বললাম আগামীর জন্য, আরেকটা দৃষ্টান্ত আমি দেব, সেটা সারা পৃথিবীর বর্তমান রিয়েলিটি। একদিন দুই দিনের নয়, 7 দশক বর্তমান বিশ্ব ব্যবস্থায় 70 বছর ধরে একটা বাস্তবতা প্রতিষ্ঠিত হয়ে আছে। একটু বোঝার চেষ্টা করুন চুয়াডাঙ্গার ভাই বোনেরা আমার, লক্ষ্য করে দেখুন, আজকের 21 শতাব্দীতে মানুষের অর্থনৈতিক লেনদেনের জন্য একটা অপরিহার্য অনুষঙ্গ হলো ব্যাংকিং ব্যবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে এমন কোন ব্যবসায়ী আছে যে ব্যাংকের লেনদেন করা ছাড়া ব্যবসা করতে পারে? এমন কোন প্রতিষ্ঠান আছে? ইভেন মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, যদি কিছু টাকা পয়সার লেনদেন করতে হয় ব্যাংকিং চ্যানেল ছাড়া সম্ভব না। এখনো কিছু মানুষ, এখনো কিছু অশিক্ষিত মানুষ, কিছু দরিদ্র মানুষ, তারা হয়তো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে না, কিন্তু আজকে এমন একটা সমাজ গঠন করবার আওয়াজ উঠেছে যেই সমাজটাকে বলা হচ্ছে ক্যাশলেস সোসাইটি। শুনেছেন শব্দটা? শুনেছেন? শিক্ষিতরা তো, সচেতন মানুষরা তো শুনে থাকবেন, ক্যাশলেস সোসাইটি। অর্থাৎ এমন একটা সোসাইটি আগামী দিনে গড়তে যাচ্ছে, কারো কাছে কোনো টাকা পয়সা থাকবে না, শুধু থাকবে পাসওয়ার্ড। কি থাকবে? পাসওয়ার্ড থাকবে। ওই পাসওয়ার্ডে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে, আপনি যারে টাকা দিতে চাইবেন পাসওয়ার্ড দিয়ে টিপ দিবেন, তার কাছে টাকা চলে যাবে, সে বলবে যে হ্যাঁ 5 লাখ টাকা চলে আসছে, এই দিন 5 লাখ টাকার মাল। কোনো টাকা চোখেও দেখবেন না, হাত দিয়েও ধরতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে কাজটা যে হচ্ছে, এখনই অনেক মানুষ এমন আছে তারা টাকা পয়সা হাত দিয়ে ধরে না, এটিএম কার্ড ব্যবহার করে, যেখানে যা লাগে কার্ড দিয়ে বিল দিয়ে দেয়। তারা এভাবেই সারা দুনিয়াতে ট্রানজাকশন করতেছে, অনলাইন ট্রানজাকশন করে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা মাল কিনতেছে, অনলাইনে তারা অর্ডার দিয়ে দিচ্ছে, শিপমেন্ট হয়ে মাল চলে আসতেছে, ব্যাংক থেকে ব্যাংক এলসির মাধ্যমে সেখানে পেমেন্ট চলে যাচ্ছে। কোনো টাকা দেখতেও হয় না, ধরতেও হয় না, স্পর্শও করতে হয় না, এবং মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডের মানুষ তারা এভাবেই লেনদেন করছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই যে এই সবগুলো কাজ হয় একটা চ্যানেলের মাধ্যমে, সেই চ্যানেলটাই হলো ব্যাংকিং চ্যানেল। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এই তাহলে বোঝা গেল আজকে এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা চলমান রয়েছি, এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা বিচরণ করছি, এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা আমাদের সময়গুলো অতিক্রম করছি, যেই বিশ্ব ব্যবস্থার অপরিহার্য অনুষঙ্গ হলো ব্যাংকিং ব্যবস্থা।